তো রাসূল বলেন তিনটা খেলা বৈধ, বাকি সব খেলা বাতিল। এক নাম্বার তীর ধনুকের খেলা, এক নাম্বার তীর ধনুকের খেলা। দুই নাম্বার ঘোড়া বা অশ্বকে প্রশিক্ষণ দানের খেলা। ঘোড়া লালন পালন করে প্রশিক্ষণ দেয়, কির জন্য? যুদ্ধে যাবে। কথা ঠিক না বেঠিক? তীর ধনুক প্রশিক্ষণ করে, মারে, সই করে, কেন? তাই যুদ্ধের জন্য। কথা ঠিক না বেঠিক? যদিও এটা খেলা, কিন্তু আসলে এটা খেলা না, এটা ধর্মীয় কাজ, সওয়াবের কাজ। কথা ঠিক না বেঠিক? তো এরপরে রাসূল বলেন তিন নাম্বার নিজের স্ত্রীর সাথে হাস্যরসের খেলা। যদিও এটা খেলা না, স্ত্রীর সাথে কৌতুক করা, মজা করা, বিনোদন করা হালাল পন্থায়, হ্যাঁ, এটাও খেলা। রাসূল বলেন দুনিয়াতে যত খেলাধুলা আছে এগুলো করার দ্বারা বলেন ধর্মের কোনো উপকার আছে? বর্তমানে ক্রিকেট খেলা আমাদের একেবারে সুপরিচিত খেলা। এই ক্রিকেট খেলার মধ্যে আমাদের ধর্মীয় কোনো ফায়দা আছে? সওয়াব হয়? ইসলামের কোনো লাভ হয়? কথা বলেন না কেন? এখন বিশ্বকাপ খেলা চলতেছে, আর্জেন্টিনার ব্রাজিলের জন্য মুসলমান সন্তান সহ মইরা যায়। কেউ কেউ বিয়া করার জন্য পাগল হয়ে গেছে, কেউ বউরে তালাক দেয়, আজকে যদি না যেতে বউ তালাক হইয়া যাইব। এরকম কপাল পড়ার অভাব নাই, টাকা পয়সা কোটি কোটি খরচ করতেছে। তো এই যে খেলা চলতেছে, এই খেলার দ্বারা আমাদের ইসলামের কোনো উপকার আছে? ধর্মের কোনো উপকার আছে? আমাদের কোনো সওয়াব হয়? তাহলে রাসূল বলেছেন বাকি যত খেলা আছে এই তিন ধরনের খেলা ব্যতীত সব খেলার দ্বারা কোনো উপকার নাই, ধর্মের কোনো উপকার নাই, পার্থিব কোনো উপকার নাই, দুনিয়ার কোনো ফায়দা আছে? এই আর্জেন্টিনা ব্রাজিল যে 3:30 পর্যন্ত 4টা পর্যন্ত যে খেলাগুলো দেখতেছে, কি ফায়দা হইতেছে? এই কপাল পরে একজনও ফজর করে না। কথা ঠিক না বেঠিক?